ঝড় বৃষ্টি রোদে দিন রাত গণপরিবহন পরিষেবা দেন শ্রমিকরা। তারা আজ রক্ত দেবে অদিতি মুন্সির আহ্বানে অনুপম মণ্ডলের নেতৃত্বে। আজ দিনটা শ্রমিকদের, তাই ওদের জন্য একটু সুখকর পরিবেশ। শীততাপ নিয়ন্ত্রিত মহল ভাড়া নিয়ে রক্তদান শিবির করলেন রাজারহাট গোপালপুরের আইএনটিটিইউসি সভাপতি প্রাক্তন কাউন্সিলর অনুপম মণ্ডল। আগস্ট মাস ধরে রক্তদান শিবির করছেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি। আজ সপ্তম রক্তদান শিবির করল শ্রমিক ইউনিয়ন। ভিআইপির রয়্যাল গার্ডেনে অনুপম মণ্ডলের তত্ত্বাবধানে শ্রমিকদের রক্তদানে উৎসাহ দেখে অদিতি অভিভূত। তিনি বলেন, শ্রমিকদের জন্য এই মনোরম পরিবেশের আয়োজন করার জন্য অনুপম দাকে অভিনন্দন। সেই সঙ্গে শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি। এই রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত থাকেন। অনুপম মণ্ডল বলেন, সরকারি বিভিন্ন রকম সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য এবং প্রত্যেক অসংগঠিত শ্রমিকদের সমস্ত সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আগামী দিন কর্মশালা করা হবে। ভয় কি নবীর সাথে এই গানটা এই শেষ হবে আর রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ নিয়ে বলেছে। তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি আবার কিছু ভুল বললে আমার শিক্ষিকা পাশে রয়েছে, সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে, বানান ভুল করলেও ধরিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ছোট্ট কবিতা বলে আমি শেষ করব, তারপর গান হবে। সেই গানে আমিও একটু গলা মেলাবো। আমি বলি ধর্মমোহ, রবীন্দ্রনাথ ঠাকুরের। ধর্মের মোহ এসে যারা এসে ধরে, অন্ধ সে মারে আর শুধু মরে, নাস্তিক সে উপায় বিধাতার। কিছু সরকারি ইন্সপেকশন ছিল, সেই কারণে অফিসাররা এসেছিলেন এবং সেই কারণে একটু ব্যস্ত ছিলাম বলে আসতে দেরি হয়ে গেল। আমরা যেটা বলি যে আমাদের এই যে একটি মুন্সি, তারই মস্তিষ্ক প্রসূত। কারণ রাজনীতি বলতে কিন্তু মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেটা সামাজিক একটা দৃষ্টান্ত। এই রক্তদান উৎসব সত্যি 1 মাস ব্যাপী বিভিন্ন ওয়ার্ডে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মাদার, তৃণমূল কংগ্রেস যুব, ছাত্র। না, কামব্যাক বলে কিছু নেই। বিষয়টা হচ্ছে, আমি তো একদম ছোটবেলার থেকে কলেজে পড়ার সময় থেকে রাজনীতি করতাম। এটা আমার একটা নেশায় লেগে গেছে। তার কারণ হচ্ছে, সারাদিন সকলে কাজকর্ম করে, আমার নিজস্ব একটা ব্যবসা আছে, আমি করি। আর সন্ধ্যের পর কি করব? সন্ধ্যের পর ব্যবসার কাজ খুব একটা থাকে না, ফলে একটা ঘরে বসে থাকা যায় না। আর টিভির নেশা আমার নেই, নিউজ দেখা ছাড়া। আমি আমার ঘরে বসে, আমার বইয়ের পাশে বসে সন্ধ্যাবেলা আমি সিরিয়াল দেখতে পারবো না। এটা আমার একদম ছোটোবেলার থেকে অভ্যাস নেই। আমি অনেক ছোটো বয়সে বিয়ে করেছি, ছোটোবেলার থেকে অভ্যাস নেই। ফলে সন্ধ্যাবেলাটা একটা কাজের নেশা, একটা নেশা আমার লেগে আছে শরীরের মধ্যে। সে আমি কাউন্সিলর থাকি না থাকি, যতদিন বাঁচি রাজনীতির সাথেই থাকবো। রাজনীতি যদি নাও করতে পারি, আমি 21 বছর বয়সে ক্লাবের সম্পাদক হয়েছি, আজ 50 ছাপিয়ে গেছে, আজও আমি ক্লাবের সম্পাদক, আমার যে ক্লাব অর্জুনপুর প্রভাতী সঙ্গে। তো ফলে একটা মানুষের সাথে মেশার নেশা আমার। বাবাও আগে আমার ক্লাবের সম্পাদক ছিল, বাবার থেকেই দেখা মানুষের পাশে থাকা। আর সেই থেকে মানুষের পাশে থাকার একটা নেশা আমার শরীরে, রক্তের মধ্যে মিশে গেছে। আমি চাইলেও বসে থাকতে পারবো না। হ্যাঁ, এটা টাফ কোশ্চেন। আমরা দেখছি 14 লোকসভা নির্বাচনে এই বিধানসভার ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। তাহলে কি কাউন্সিলররা বা যারা লিডারশিপ দিচ্ছে তাদের সঙ্গে এলাকার মানুষের জনসংযোগের কোথাও ত্রুটি থাকছে, কোথাও ফাঁক থেকে যাচ্ছে? না, এটা আমি এই বিষয়ে একদম কোনো কথা বলবো না। তার কারণ হচ্ছে, আমি একটাই কথা বলবো, এটা বিভিন্ন, আপনারা মিডিয়ার লোক, বিভিন্ন দেশীয় মিডিয়া, আপনারা তো লোকাল মিডিয়া, বিভিন্ন দেশীয় মিডিয়া, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মিডিয়ারা ইলেকশনের আগে এমন একটা খবর প্রচার করার, হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাতে কিছু কিছু মানুষ আমাদের মধ্যে ভুল বুঝেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু ভোট যারা মনে করেছে যে এটা একটা হিন্দু রাষ্ট্র হবে, এরকম একটা প্রচার করার চেষ্টা করেছে। এটা ভুল প্রচারে মানুষ ভুল করে কাউকে সাথ দিয়ে দিয়েছে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের কাউন্সিলররা
প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে, মানুষের পাশে থেকে কাজ করছে। হ্যাঁ, একেবারে যে কোথাও ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে না তা নয়, নিশ্চয়ই ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে। আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী আছে, আমাদের এমএলএ অদিতি মুন্সি আছে, আমরা সবাই মিলে একসাথে বসেছি। আমরা যারা সমস্ত কাউন্সিলর এবং আমরা যারা নেতৃত্ব দিই সবাই মিলে একসাথে বসেছি, আমাদের ভুল ত্রুটি আমরা খোঁজার চেষ্টা করেছি, আমরা সেটাকে